রিং হ্যামারিং এবং ডালি হ্যামারিং এর একটা লট আমাদের কাছে আছে। তারপর এখানে একটা ডালির লট আমাদের কাছে আছে, শুধু ডালি মানে দুই সাইডেই ডালি। জাপানিজ এলকির একটা লট আমাদের কাছে আছে। এখানে কিছু সি টাইপ রেঞ্চ আমাদের কাছে আছে, আর মোটা মোটা এলকির একটা লট আমাদের কাছে আছে। আর এখানে দুইটা টেম্পার্ড নেট আছে, এগুলো আপনারা কুবা ছুরি টুরি বানানোর জন্য যদি লাগে আমাদের কাছ থেকে পিস হিসাবে নিতে পারবেন। আমাদের কাছে কিছু এসএসআর বল ভালভ আছে, একটা পাইপ থ্রেডার বা পাইপের প্যাচ কাটার সেট আমাদের কাছে আছে। এটা মেড হচ্ছে স্পেন রিজিট কোম্পানির একেবারে ব্র্যান্ড নিউ এক্সেট ডাই আমাদের কাছে আছে। আর এটা হচ্ছে রিজিট কোম্পানির একটা সিঙ্গেল থ্রেড কাটার। এখানে খুব হেভি কিছু ওয়াটার নজল বা গান আমাদের কাছে আছে। এখানে একটা এয়ার পাইপ আমাদের কাছে আছে, সেফটি বেল্ট আমাদের কাছে আছে বিভিন্ন ধরনের, একটা ইম্প্যাক্ট রেঞ্চ আমাদের কাছে আছে। একটা না অ্যাকচুয়ালি দুইটা আছে, একটা ইলেকট্রিক একটা নিউমেটিক। একটা পিতলের চেইন কপ্পা আমাদের কাছে আছে। জাপানের সুপার কোম্পানির একটা বেয়ারিং পুলার আমাদের কাছে আছে। একটা রিফ্লেকশন টেপের কয়েল আমাদের কাছে আছে। 1/2 ইঞ্চি গুটি বা সকেটের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। এগুলো আপনারা লটে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এরপর আমাদের কাছে অনেক ধরনের অ্যাডাপ্টার আছে। 3/4 সাইজের সকেট বা গুটির বিশাল বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। আর 1 ইঞ্চি সকেটের একটা বড় কালেকশন আমাদের কাছে আছে। আর যাদের ইন্ডাস্ট্রিয়াল এলকি লাগবে তারা এগুলো দেখতে পারেন। পেন্সিল গ্রাইন্ডারের কিছু মেটাল ব্রাশ আমাদের কাছে আছে, কিছু রাউন্ড মেটাল ব্রাশ আমাদের কাছে আছে, কিছু বড় সাইজের কপড়া আমাদের কাছে আছে। এই টাইপের কিছু লক আছে, এগুলো সেফটি বেল্টের সাথে থাকে সাধারণত। খুবই উন্নত মানের অনেকগুলো রশি আমাদের কাছে আছে। এসএস এবং এমএস এর শিকল বা চেইনের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। আচ্ছা, এগুলো হচ্ছে এসএস এর ওয়্যার ক্লাম্প। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের টুলসের মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে। এখানে আরেকটা রিং ডালি লট আমাদের কাছে আছে। এখানে সবগুলো একদম নতুন মাল, মানে যেগুলোতে একদম বিন্দু পরিমাণ রাস্ট আসে, একদম চকচকা কন্ডিশন, খুব কোয়ালিটিফুল মাল। কিংস্ট্যাক জার্মানি, দুই দিকেই 27। এই লটে মাল আছে হচ্ছে 33 পিস। ব্যবহারের জন্য আসলে এতগুলো মাল কেউ নেবেন কিনা যায় না, বিশেষ করে যারা বিক্রি করেন তাদের জন্য এই মালগুলো খুবই ভালো হবে। 33 পিস মাল আছে এই লটে, 34 পিস মাল আছে এই লটে। বিক্রির জন্য নিলে অবশ্যই আমরা পাইকারি দামেই দিব। আর একটা রিকোয়েস্ট হলো, যারা বিক্রির জন্য নেবেন তারা নক দিয়ে প্রথমেই বলবেন যে আমরা ব্যবসায়ী বিক্রির জন্য নিব, দামটাও যেন সেভাবেই আমি বলি। কারণ খুচরা পার্টি আর যারা বিক্রি করবে তাদের প্রাইসের অবশ্যই একটা ডিফারেন্স হয়। রিং হ্যামারিং এবং ডালি হ্যামারিং এর একটা লট আমাদের কাছে আছে। একটা না অ্যাকচুয়ালি দুইটা লট আছে এবং দুইটা লট একই কোম্পানির। এগুলো জাপানের এসাহি কোম্পানির হ্যামারিং বা হ্যামার রেঞ্জ। এটা হচ্ছে রিং আর কি, রিংটার চাহিদা একটু বেশি হ্যামারের তুলনায়। তো এইখানে একেবারে ছোট থেকে বড় পর্যন্ত একটা কমপ্লিট সেট আছে। সেটটা হচ্ছে আপনার ধরেন 32, 36, 40, 45, 50, 55, 60, 65, 70, 75, 80, 85 পর্যন্ত। এইটাও সেম, যে নাম্বারগুলো বললাম সেম নাম্বারের ডালিরও একটা লট আছে। আর এই ধরনের ফ্রেশ মাল আসলে জাহাজে খুবই কম পাওয়া যায়। ব্যবহার হয়েছে, তবে খুব কম ব্যবহার হয়েছে। তো যারা হচ্ছে অনেক বড় বড় ক্রেন, এক্সকাভেটর, গাড়ির চাকা বা ইঞ্জিনের নাট টাট খোলেন, তাদের হ্যামারিংগুলো লাগে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এগুলোর প্রাইসের ব্যাপারে ধারণা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপর এখানে একটা ডালির লট আমাদের কাছে আছে, শুধু ডালি মানে দুই সাইডেই ডালি, এটা বোথ সাইড ডালি। এই মালগুলো প্রত্যেকটা হচ্ছে এসাহি কোম্পানির এবং ম্যাক্সিমাম মালগুলোতেই জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো আছে। এই পুরো লটের মধ্যে এক পিস মালও চায়না নাই, ইভেন অন্য কোম্পানিরও নাই। কোম্পানির আপনাদেরকে দেখাই দেই। এই হচ্ছে নাম এসাহি এবং ASH হচ্ছে তাদের মানে ট্রেডমার্ক আর কি। আর ক্রোম ভানাডিয়াম, এটা 55 নাম্বার, একদিকে 55 নাম্বার একদিকে 60 নাম্বার। এইটাও একটা কমপ্লিট সেট। আমরা জায়গার জন্য পুরোটা সাজায়া আপনাদেরকে মানে আলাদা আলাদা নাম্বার দেখাতে পারছি না, কিন্তু এইটাও আপনারা সবচেয়ে ছোট সাইজ সম্ভবত এটা 19-এর চেয়েও ছোট সাইজ এখানে আছে। ধরেন আপনারা 15 থেকে একেবারে সর্বোচ্চ 55-60 পর্যন্ত একটা কমপ্লিট সেট পাবেন। তো যাদের সেট প্রয়োজন, এগুলো র্যান্ডম না, এটা কমপ্লিট একটা সেট হিসেবে আপনারা নিতে পারবেন যত বেশি আছে। তারপরে এটা হচ্ছে শুধু ডালি, অর্থাৎ এক সাইডে একটা ডালির সেট। এটা দুই সাইড, এটা এক সাইড, এই যেমন দুই সাইডে থাকবে, আর এটা শুধুমাত্র এক সাইডে থাকবে। এটাও সেম ব্র্যান্ড। প্রত্যেকটা মালই হচ্ছে এসাহি কোম্পানির থাকবে এবং সবচেয়ে ছোটটা মনে হয় এরকমই 15, 17, 18 নাম্বার থেকে শুরু। সর্বোচ্চ সাইজ ধরেন 40, 45, সরি আর একটু বড় আছে এখানে
58 একটা দেখা যাচ্ছে, মানে 60-65 পর্যন্ত হয়তো বা থাকবে। এটা 17 পিসের একটা লট। আচ্ছা আচ্ছা, এটা 17 পিসের লট। এই লটটা তো বলতে পারিনি আমি, এটা কোন জায়গা থেকে নিলাম। এখানে 2টা লট আছে, 15 পিস না বেশি হবে আরো? 15 পিস না? আচ্ছা, দেখে মনে হচ্ছে অনেক বেশি। এটা 15 পিসের একটা লট, এটা 17 পিসের একটা লট। হ্যাঁ, তো দুই দিকেই ডালি নিতে পারবেন, বা কারো যদি সিঙ্গেল লাগে, অবশ্যই এটার চেয়ে এটার দাম একটু বেশি, কারণ দুই দিকে দুই রকমের সাইজ হয়, যেটা ডাবল ডালি। তারপরে জাপানিজ এলকির একটা লট আমাদের কাছে আছে এখানে। বিশেষ করে সাদার চেয়ে কালো এলকিগুলো বেশি কোয়ালিটি ফুল হয়। এই যে এটা যেমন এসাহি লেখা আছে, ASH, একটু রাস্টি। এটাতেও কিছু একটা লেখা আছে, বোঝা যাচ্ছে না। আবার হালকা রাস্ট আসছে, তো এটাতে খোদাই করে জাপান লেখা আছে। এখানে একটা মাল আছে একেবারে স্পেয়ার 8 নাম্বার, এটা হচ্ছে জাপানের ট্রাস্কো কোম্পানির। এটাতে আমরা লিখে রাখছি 26 পিস, মানে খুবই কোয়ালিটিফুল এলকি এখানে। আর এখানে এরকম চিকন চিকন 6-7 পিস এলকি আছে, এগুলো আমরা ধরি নাই, এগুলা গনার বাইরে। চিকনগুলো শুধু মোটাগুলো কাউন্ট করা হয়েছে। তো মোটাগুলো এখানে 26 পিস আছে। এই 26 পিস হচ্ছে আসলে একটা লট। যাদের এলকি লাগে তারা এই পুরো লটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। বড় ডালির একটা লট আমাদের কাছে আছে। এখানে ছোট কোনো মাল নাই, সবগুলোই ধরেন 30, 35, 40, 50, 60 এরকম। এখানে কত পিস আছে গনে দেখা হয় না, আনুমানিক 15-20 পিসের মতো হবে। এইগুলো পিস হিসাব বা কেজি হিসাব দুইভাবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। তারপর এইখানে একটা লট আমাদের কাছে আছে, এখানে রিংও আছে, ডালিও আছে। একটা নয়, অ্যাকচুয়ালি এখানে 2টা লট আছে। তো এই লটগুলো যারা নিতে চান, আমরা প্রয়োজনে গনে আপনাদেরকে জানিয়ে দিব কত পিস আছে। আর কেউ বিক্রির জন্য যদি একের অধিক লট নেন, তাহলে আমরা অবশ্যই একেবারে মানে পাইকারি দামে আপনাদেরকে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। কেউ যদি পুরা লটও নিতে চান, যদি দামে দরে হয়, তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আর এখানে কিছু সি টাইপ রেঞ্জ আমাদের কাছে আছে। এই চারটা হচ্ছে অ্যাডজাস্টেবল বা হুক স্প্যানার, এটার নাম। এখানে জাপান লেখা আছে, প্রত্যেকটাতে জাপান লেখা আছে। আর এগুলো হচ্ছে আসাহি কোম্পানির। এগুলো হচ্ছে অ্যাডজাস্টেবল না, এগুলো ছোট বড় করা যায়, এটা ছোট বড় করা যায় না। সি টাইপ রেঞ্জ এগুলো ছাড়াও আমাদের কাছে আছে, আপনারা নিতে পারবেন। আর মোটা মোটা এলকির একটা লট আমাদের কাছে আছে। এরকম সবগুলো আসাহি ব্র্যান্ডের হবে, জাপান লেখা থাকবে। এটা 19 নাম্বার, এখানে জাস্ট 2টা আছে, কিন্তু এইরকম একটা লট আমাদের কাছে আছে। ধরেন 15 থেকে 30-40 পর্যন্ত বেশ বড় একটা লট আছে। যাদের অনেক হেভি এলকি লাগে, তারা আমাদের সাথে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন। 2টা নার্লিং টুলস এখানে আছে, যেটা হচ্ছে মেটাল, রাউন্ড শেপের মেটালের মধ্যে গ্রিপ তৈরি করে। লেদের টুলস আসলে, 2টাই ফ্রেশ কন্ডিশনে আছে। আর এখানে 2টা টেম্পার্ড ব্লেড আছে, এগুলো আপনারা কোবা ছুরি বানানোর জন্য যদি লাগে আমাদের কাছ থেকে পিস হিসাবে নিতে পারবেন। আমাদের কাছে কিছু অ্যাসেসের বল ভালভ আছে, 1/2 ইঞ্চি, 3/4, তারপরে হচ্ছে 3/8, 1/4, বিভিন্ন সাইজের। তবে 1 ইঞ্চি এখানে নাই, 1 ইঞ্চিগুলো বিক্রি হয়ে গেছে। এগুলো আপনারা পার পিস হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে কিছু টিউব ব্রাশ আমাদের কাছে আছে বিভিন্ন সাইজের। এটা একটু মোটা এবং পিতলেরও হতে পারে, এটা বলা যাচ্ছে না নিশ্চিত করে। এই 3টা একটু বড়, এগুলো প্লাস্টিকের, এবং এই 3টাও প্লাস্টিকের। এগুলো ছাড়াও আরও বিভিন্ন সাইজের আছে, আপনাদের লাগলে আপনারা দেখতে পারবেন। আর এই ব্রাশগুলো হচ্ছে তামার। এগুলো বিশেষ কোনো মেশিনে হয়তো জাহাজে লাগানো ছিল পলিশ করার জন্য, মেশিন তো আমরা পাই নাই, শুধু এই ব্রাশগুলো পাইছি। এই চুলগুলো হচ্ছে তামার, এগুলো দিয়ে আপনারা কোনো পলিশিং মেশিন বানাইতে পারবেন, বা ম্যানুয়ালিও ঘষে টসে কিছু পরিষ্কার করা যায়। এখানে 6-7 পিসের মতো আমাদের কাছে আছে। একটা পাইপ থ্রেডার বা পাইপের প্যাচ কাটার সেট আমাদের কাছে আছে। এটা মেড হচ্ছে স্পেন, এই জায়গায় লেখা মেড ইন স্পেন, এবং এগুলো তো লেখা আছে। এটা হচ্ছে সর্বোচ্চ 1.5 ইঞ্চি সাইজের পাইপের প্যাচ আপনারা কাটতে পারবেন। আর সর্বনিম্ন কত 1/4 রাখো, 1/4 থেকে 1.5 ইঞ্চি 5টা ডাই এখানে আছে। এবং এটার সাথে একটা অরিজিনাল কাটার আপনারা পাবেন, এই একই কোম্পানির EGA মাস্টার। কাটারটাতেও মেড ইন স্পেন লেখা আছে।
রিজিট কোম্পানির একেবারে ব্র্যান্ড নিউ এক্সেট ডাই আমাদের কাছে আছে। এটার হ্যান্ডেল কই, 4টা মাল এখানে আছে একেবারে স্পেয়ার, এবং কি পরিমাণ হেভি এটা আপনারা না দেখলে, হাতে না ধরলে বুঝতে পারবেন না। এটার ওজন কম করে 2 কেজি হবে, এত হেভি জিনিস। এটা 1.5 ইঞ্চি সাইজের, এবং সম্ভবত এই সেটের সবচেয়ে বড় হচ্ছে এইটা। এখানে আপনারা 4টা সাইজ পাবেন, 1/2 ইঞ্চি, 3/4, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, সরি 1.5 ইঞ্চি। আচ্ছা 1.5 ইঞ্চি একটা মিসিং মনে হয় এখানে, না? হ্যাঁ 1.5 ইঞ্চিটা নাই। এমনিতে আপনারা এই সেটের মধ্যে 1.5 ইঞ্চি অন্তর্ভুক্ত করতে পারবেন, কারণ রিজিটের এই ধরনের ব্যবহৃত আর অনেক ডাই আমাদের কাছে আছে। কেউ যদি মনে করেন 1/2 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত এই সেট করে নেবেন, তাও নিতে পারবেন। তবে অরিজিনাল এই সেটের মধ্যে আমরা 4টাই পাইছি, 1/2, 3/4, 1, 1.5, 4টাই একেবারে স্পেয়ার কন্ডিশনে আছে। এখানে খুব হেভি কিছু ওয়াটার নজল বা গান আমাদের কাছে আছে। এগুলো জাহাজে কি কাজে ব্যবহার করতে আমি জানি না, কিন্তু এই যে ধরো তো, এটা যে গান টানগুলো, এই যে এখানে ধরার ব্যবস্থা আছে। এই ফিটিংসটা পিতলের, এখানে যেই গান আছে এখানে, এটা এই পুরোটাই পিতলের, এবং এখানে মেড ইন ইতালি লেখা আছে। জিনিসটা খুবই কোয়ালিটিফুল, এবং পাইপগুলো এই যে এখানে কানেক্টর লাগানো। আমার মনে হয় যে হাই প্রেশার পানি টানি স্প্রে করার জন্য এই গানটা ইউজ করা হয়েছে। এবং এইখানেও এই যে স্ট্রেট মানে নজেলের এদিক দিয়ে পানিটা বের হবে, মূলত বের হয়ে ছড়ায় যাবে কিনা আমি জানি না। হ্যাঁ এরকম 2টা আমাদের কাছে আছে। এটা মনে হয় ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করা যায় সম্ভবত। কত মিটার পাইপ হবে এটাও বলতে পারতেছি না, তবে কমপক্ষে 40 ফিট পাইপ এখানে হওয়ার কথা। এখানে একটা এয়ার পাইপ আমাদের কাছে আছে, এটা আসলে ডুবুরিরা ইউজ করে। বের করে ফেলো। এই হচ্ছে মাস্ক, যেটা লাগিয়ে পানির নিচে ডুব দেয়, এবং এটার অপর প্রান্তে কপলা সিস্টেম আছে, যেটা হচ্ছে অক্সিজেন বোতলের সাথে লাগাইতে পারে। খুলে ফেলো, পাল্টে খুলে ফেলো। এই যে আরেক মাথায় হচ্ছে এরকম কপলা লাগানো আছে। এটা লম্বায় আছে মনে হয় 60 নাকি 65 ফিটের মতো আছে। তো যদি কারোর মাস্ক টাস্ক না লাগে তাহলে শুধু পাইপটাও আপনারা নিতে পারবেন। অনেকেরই মাস্ক লাগবে না, ডুব দেওয়ার কাজের সাথে কোনো সম্পর্ক নাই, তারা এই মাস্ক বাদ দিয়ে শুধু যদি পাইপটা নিতে চান নিতে পারবেন আমাদের কাছ থেকে। এখানেও আরও বেশ কিছু ছোট পাইপ আছে। এগুলো আসলে সবচেয়ে বেশি ব্যবহার হয় ওয়াটার পিউরিফায়ারে, মানে আরও প্লান্টে না অ্যাকচুয়ালি, মানে বাসা বাড়িতে যে আরও থাকে সেই পাইপে ইউজ করা হয়। পাইপগুলো খুব কোয়ালিটিফুল, এবং এই জায়গায় মেড ইন কোরিয়া লেখা আছে। পাইপ বানানোর জন্য আসলে কোরিয়ানরা খুবই বিখ্যাত জাপানিজদের পরে। এই প্রত্যেকটাতে মেড ইন কোরিয়া লেখা আছে, মানে কোরিয়ান পাইপ খুবই ভালো মানের হয়। মানে চাইনিজ পাইপ যেখানে 12 টাকা ফিট, ওই সেম পাইপ আপনারা কোরিয়ানটা কিনতে গেলে দেখবেন 40 টাকা ফিট লাগবে। এগুলো একই লটের মাল, সবগুলোতে কোরিয়ান লেখা আছে। এবং এটা হচ্ছে 8 mm PU টিউব লেখা আছে। এই যে বাইরে হচ্ছে 8 mm আর ভিতরে হচ্ছে 5 mm মেড ইন কোরিয়া। আর আচ্ছা এখানে 0.63 মিটার এখান থেকে কাটা হয়েছে, অবশ্য এতটুকু থাকবে না। আর এটা মনে হয় 10 mm ডায়া হবে সম্ভবত। এগুলো 8 mm, একটু ছোট টুকরা আর কি। সেফটি বেল্ট আমাদের কাছে আছে বিভিন্ন ধরনের। এগুলো ব্যবহার হয় নাই, মানে একদম নতুনের মতো আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যেটা বডি সেফটি বেল্ট, আর এটার সাথে এই লিনিয়ার বেল্টও আপনারা পাবেন, যেটা একটা বডিতে লাগবে আর একটা হচ্ছে কোনো জায়গায় বিল্ডিংয়ের কোনো জায়গায় অ্যাটাচ করবে। এগুলো কমপ্লিট সেট। তারপরে এটাও দেখতে পারেন, এটা একটা লিনিয়ার বেল্ট, এটাতে লক থাকে 2টা পুরো। এবং এই জিনিসগুলো চাইনিজ না, কিন্তু আপনারা একটু দেখাই, মেড ইন ইন্ডিয়া লেখা আছে এই জায়গায়। আর এই ব্র্যান্ডটা ভোল্টেক্স, এটা কোন জায়গার কোম্পানিটা একটু ইন্টারনেটে দেখে নিতে হবে, কারণ মেড ইন্ডিয়া, মেড চায়না এরকম অনেক জিনিস। আচ্ছা এই জায়গায় একটা জিনিস আপনারা খেয়াল করতে পারবেন, এই যে মার্কেট বাই সেফ অ্যান্ড সিকিউর USA, এই যে এখানে US এর কোম্পানিও হইতে পারে। এরকম কয়েকটা আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা জাপানিজ র্যাচেট বেল্ট, যেটা
মানে গাড়িতে মালটাল লোড করে হচ্ছে মালটাল বাঁধে। এগুলো আমাদের কাছে আরও অনেক কোয়ালিটির আছে, এইটা সবচেয়ে ভালো কোয়ালিটিটা, এর চেয়ে নর্মালও আছে। একটা ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে, একটা না অ্যাকচুয়ালি দুইটা আছে, একটা ইলেকট্রিক একটা নিউমেটিক। এটা বাতাসে চলবে, একদম সচল আছে, আমাদের চেকটেক করে রাখা আছে। এটা সুইচ থেকে শুরু করে সব কিছু ওয়ার্কিং কন্ডিশন, একদম চালু। 6 থেকে 7 কেজি প্রেশারে এই নিউমেটিক টুলসগুলো চলে এবং আমরা প্রয়োজন 1 মাসের গ্যারান্টি দিব এগুলোর সাথে। আর এটা হচ্ছে ইলেকট্রিক, দুইটাই লং হ্যান্ডেল। এইটা 220 ভোল্টে চলে, লেফট রাইট সবই ওকে আছে এবং এটার সাথে 3টা খুব বড় বড় গুটি আছে 1 ইঞ্চি সাইজের। নাম্বার বলতে পারবো না, নাম্বারটা 36, 32, 35 এরকম টাইপের 3টা গুটি আপনারা পেয়ে যাবেন। আর এই ধরনের আরও এক্সট্রা গুটি লাগলেও 1 ইঞ্চি সাইজের আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো ইলেকট্রিক নিউমেটিক যার যেরকম লাগে, এগুলোর আরও কালেকশন আমাদের কাছে আছে, এর বাইরেও যদি প্রয়োজন হয় আপনারা দেখতে পারবেন। একটা পিতলের চেইন কপ্পা আমাদের কাছে আছে, যারা ফার্স্ট টাইম দেখছেন তারা অনেকেই অবাক হয়েছেন যে পিতলের আবার চেইন কপ্পা হয় নাকি। হয়, এটা একেবারে মানে রিয়েল পিতল, এটা কোনো পিতলের কালার টালার এরকম কোনো কিছু না। এই পুরো চেইনটাই হচ্ছে পিতলের। হ্যাঁ, এটা হচ্ছে নন স্পার্কিং চেইন ব্লক, জাহাজে স্পার্ক না করার জন্য এই ধরনের চেইন ব্লক ইউজ করে। যেটা টানবে মাল লোড দিয়ে, যেটা টানবে এইটা পিতলের হয়, আর যেটাতে মাল ঝুলাবে মানে মালের লোড যেটা নিবে এটা আসলে লোহার হয়। এটাতে তো কোনো স্পার্ক হয় না, যেটা টানে ওইটাতে স্পার্ক হয়। নন স্পার্কিং চেইন ব্লক লেখা আছে। এটার যে বডি এটাও পুরাটা পিতলের। তোলো তো, এই জিনিসগুলো ব্যবহার হয় নাই, মানে স্পেয়ার কন্ডিশনে আমরা 5টার মতো পাইছিলাম, আমার কাছে আরও 2টা আছে এটা সহ। আর এটা সম্ভবত দীর্ঘদিন স্টোরে পড়েছিল বা কোনো চাপটাপ খাইছে, এই পিতলের যে কেসটা এটা ভেঙে গেছে। আরেকটা আমার কাছে আছে, ওইটারও সেম অবস্থা। এটা আর পিতল তো এমনিতে আসলে নরম মেটাল হয়, অনেক একটু চাপটাপ খাইলে পিতল ভেঙে যায়। পিতলে কখনো টেম্পার দেওয়া যায় না। এই যে এই জায়গায় একটু ফাটা আছে, মানে লোডের সাথে এই কাভারের কোনো সম্পর্ক নাই। এই কাভার দুইটা আপনি খুলে ফেলে দিলেও মানে মাল ঠিকই তুলতে পারবে। আর এই জিনিসটা পিতলের কালার হইলেও এটা লোহার, কারণ এটাতে যেহেতু মালের লোড থাকবে। ক্যাপাসিটি হচ্ছে 0.5 টন, অর্থাৎ 500 কেজি লোড আপনার এটাতে দিতে পারবেন। সবচেয়ে সুন্দর লাগে আসলে এই চেইনগুলো। চেইনগুলো আসলে 24 ক্যারেট গোল্ড। আমি একবার চিন্তা করছিলাম শুধু চেইনগুলো কেটে শোপিস হিসাবের মতো বিক্রি করে ফেলবো, কারণ অনেকেই এই পিতলের চেইন আলাদা খোঁজে ঘর সাজানোর জন্য, যেহেতু স্বর্ণের কালার। জাপানের সুপার কোম্পানির একটা বেয়ারিং পুলার আমাদের কাছে আছে। এটা একটা কমপ্লিট সেট, আপনারা আউটসাইড লাগায় হচ্ছে পুলার ইয়ে করতে পারবেন। আর ভিতর থেকে যদি বেয়ারিংয়ের ভিতরে যদি পুলার লাগাইতে চান তাহলে এই যে এই সেটিংসগুলো করতে পারবেন। আর খুবই ভালো একটা সেট, একদম কমপ্লিট আছে, লাগাই দেন। সার্কুলার মেশিনের কিছু ডিস্ক আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে যেটা কাট কাটার ওই ডিস্ক 7 ইঞ্চি সাইজের। এই দুইটা ছাড়াও আমাদের কাছে আরও আছে। তো আচ্ছা, এই দুইটা আবার সেম না, এটা দিয়ে মেটাল শ কাটতে পারবেন, যেটা টাংস্টেন কার্বাইড টিপড স লেখা আছে। এইটা দিয়ে যে কোনো ধরনের অ্যালুমিনিয়াম লোহা টোহা পর্যন্ত কেটে ফেলা যায়। আর যেটা এইটা আছে এটা দিয়ে শুধুমাত্র কাটা যায়। তো এগুলো আমাদের কাছে 5-10 পিস করে আছে, যারা বিক্রি করবেন তারা পাইকারি দামে নিতে পারবেন। একটা রিফ্লেকশন টেপের কয়েল আমাদের কাছে আছে, এটা প্রায় ইনটেক্টের মতোই, খুব একটা ব্যবহার হয় নাই মনে হয় এখান থেকে। একটা তেলের টিপ বা অয়েল ফানেল আছে অ্যালুমিনিয়ামের ছোট। একটা ওয়্যার কাটার আমাদের কাছে আছে, এটা জাপানিজ, দেখি ঘুরাও তো। এই যে এই জায়গাটাতে জাপান লেখা আছে, তবে এটার ব্র্যান্ডের নাম হচ্ছে HIT, মানে হিট, এবং মডেলও লেখা আছে। দেখি এই জায়গায় মডেল লেখা আছে W16। এইটা দিয়ে আপনারা মোটামুটি আমার মনে হয় 3-4 সাইজের বা 1/2 ইঞ্চি সাইজের ওয়্যার টোয়ারও কাটতে পারবেন। মানে আমার আঙ্গুলের মতো, এই আঙ্গুলগুলোর মতো মোটা এই ওয়্যার আরাম সেটা দিয়ে কেটে ফেলা যাবে। আর এখানে আরেকটা নেম প্লেট দেয়া আছে, বাট এটা লেখাটাকে এরকম ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এই আর কি, যাদের দাঁত ভালো আছে, কিন্তু এমনিতে জং টং পড়ছে, কিন্তু দাঁত কোনো বাঁকা টাকা বা ভাঙা টাঙা নাই। জাপানিজ জিনিস আপনারা
নিঃসন্দেহে ইউজ করতে পারবেন। 1/2 ইঞ্চি গুটি বা সকেটের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। এগুলো আপনারা লটে আমাদের কাছ থেকে নিতে পারবেন। লটে বলতে মিনিমাম 50 পিস নিতে হবে, 50 পিসের একটা লট। আর কেউ যদি পুরো ক্যারেট নেন, এখানে হয়তো 300-400 পিসের মতো হবে, তাহলে আমরা একটা স্পেশাল প্রাইস দিয়ে দিব। আর সর্বনিম্ন 50 পিস হচ্ছে 50 পিস নিবেন, যে আমরা হচ্ছে বিভিন্ন সাইজ মিলাই দিব আর কি। একেবারে একই সাইজের হবে না বা কমপ্লিট সেট হবে না, 9, 10, 11, 12 এরকম হয়তো হবে না। সেট নিলে আপনারা দেখছেন সেট আমাদের কাছে আছে, সেটের হিসাব কিতাব আলাদা। তো এগুলো যারা 50 পিস নেবেন তারা আমাদের কাছ থেকে প্রতি পিস 70 টাকা করে নিতে পারবেন। এখানে বড় গুটিও 70 টাকায় যাবে, ছোট গুটিও 70 টাকায় যাবে। মানে 50 পিস গুটি 3500 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা একটা প্যাকেজ বা লট টাইপের। আর কেউ যদি সবগুলো নেন তাহলে আরও অনেকটা প্রাইস কমিয়ে আমরা পুরো লটটা আপনাদেরকে দিয়ে দিতে পারবো। এরপর আমাদের কাছে অনেক ধরনের অ্যাডপ্টার আছে, যেমন এটা একটা 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি ক্রস অ্যাডপ্টার, ফ্লেক্সিবল অ্যাডপ্টার আর কি। মালটা একদম নতুনের মতো কন্ডিশন এবং এটা খুব কোয়ালিটিফুল একটা মাল। এরপরে এটার মধ্যে 3/4x3/4 ক্রস অ্যাডপ্টারও আমাদের কাছে আছে। তারপরে 1/2 ইঞ্চিরও আছে, 1 ইঞ্চি, 3/4, 1/2 ইঞ্চি 3 সাইজের এই ক্রস অ্যাডপ্টার আমাদের কাছে পাবেন। তারপরে আছে 1 ইঞ্চি থেকে 3/4 অ্যাডপ্টার। এটা যারা 1 ইঞ্চি মেশিন ইউজ করেন কিন্তু আপনার সকেট হচ্ছে 3/4, তাদের এটা লাগবে। তারপরে যারা 3/4 মেশিন ইউজ করেন বা হ্যান্ডেল, র্যাচেট বা টর্ক রেঞ্চ ইউজ করেন, তাদের গুটি যদি 1/2 ইঞ্চি থাকে তখন এই ধরনের অ্যাডপ্টার আপনারা ইউজ করতে পারেন। এটা 3/4 থেকে 1/2 ইঞ্চি। তারপরে এটা হচ্ছে 1/2 ইঞ্চি থেকে 3/4, এটা হচ্ছে 3/4 থেকে 1 ইঞ্চি। যাদের 3/4 মেশিন কিন্তু মাঝে মধ্যে 1 ইঞ্চি গুটি ইউজ করা লাগে, তারা এটা ব্যবহার করবেন। এটা হচ্ছে 1 ইঞ্চি থেকে 3/4 সাইজের একটা অ্যাডপ্টার। আর এটা হচ্ছে 3/8 থেকে 1/2 ইঞ্চি, আর এটা 1/2 ইঞ্চি থেকে 3/8। তো অনেক ধরনের অ্যাডপ্টার আমাদের কাছে আছে, এগুলো আপনারা বিভিন্ন প্রাইসে ডিফারেন্ট প্রাইসে নিতে পারবেন। 3/4 সাইজের সকেট বা গুটির বিশাল বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। এই সবগুলোই 3/4 সাইজের গুটি আমরা 3টা ক্যারেটে রাখছি, একটাতে নিবে না বলে। এগুলো পার পিস হিসাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এইখানেও কম দামা বেশি দামা গুটি আছে, আমরা অ্যাভারেজ দিব আর কি। এই গুটি নিলে মিনিমাম 30 পিস আপনাদেরকে নিতে হবে। যেমনটা তাইওয়ানের একটা কোম্পানি জিনিয়াস, অত্যন্ত ভালো মানের গুটি। এখানে কিছু চাইনিজ গুটিও আছে, আবার চাইনিজ গুটি হইলেও মার্কেটের চায়নার সাথে মিলবে না। যেমন এই একটা সকেট হচ্ছে চাইনিজ সকেট, কিন্তু মার্কেটের কোয়ালিটির থেকে অনেক ভালো এটা। তারপর এই সকেটটা আপনারা দেখতে পারেন, এটা হচ্ছে একটা কোরিয়ান সকেট, এসকেটি কোম্পানির। এসকেটি এবং খোদাই করে মেড ইন কোরিয়া লেখা আছে, অত্যন্ত হেভি। আর কিছু সকেট আছে আপনাদেরকে দেখাই, খুবই স্পেশাল। যেমন এই সকেটটা আপনারা দেখেন, অনেক বড়, এবং এটা জাপানের টনি কোম্পানির। এখানে টনি লেখা আছে এবং এখানে খোদাই করে লেখা আছে জাপান। তারপর এই থাকে অনেকগুলো জাপানিজ সকেট আছে, এটা জাপানের আসাহি কোম্পানির। তো এইগুলো আমাদের কাছ থেকে মিনিমাম 30 পিস হলে আপনারা নিতে পারবেন। এটা কিন্তু সেট না, 30 পিস আমরা র্যান্ডম দিব। এখানে বড় ছোট সব ধরনের থাকবে। আপনাকে সব বেছে বড় আমরা দিতে পারবো না, আবার সব বেছে ছোট দেওয়া পসিবল না। যাদের 30 পিস সকেট লাগবে মিনিমাম, তারা হচ্ছে লট হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে 1/2 ইঞ্চি সাইজের কিছু লম্বা সকেট আমাদের কাছে আছে। এটাও একটা লট, এখানে যত পিস আছে আনুমানিক 40-50 পিস হবে। সেট নাই, হ্যাঁ, সেট ছাড়া আর কি। এখানে হয়তো বা একই সাইজের 2টা-3টাও থাকতে পারে, আবার কোনো সাইজ নাও থাকতে পারে। এই সকেটগুলো যারা হচ্ছে গাড়ির বিশেষ করে চাকার নাট খোলে তাদের জন্য খুবই আদর্শ। এইগুলো যদিও সব 1/2 ইঞ্চি, তবে 3/4 মেশিন দিয়ে আপনারা ইউজ করতে চাইলে আমাদের কাছ থেকে অ্যাডপ্টার নিয়ে আপনারা ইউজ করতে পারবেন। আর 1 ইঞ্চি সকেটের একটা বড় কালেকশন আমাদের কাছে আছে। এগুলো কালেকশনও বড়, মালও বড়। এই যে এটা হচ্ছে 70 নাম্বার, এবং এটার ওজনই আমার মনে হয় 2 কেজির আশেপাশে হবে, এত হেভি। এগুলো সব 1 ইঞ্চি বড় মেশিন আপনারা ইউজ করতে পারবেন। তারপর এই সকেটটা দেখেন, এইটাও আমার মনে হয় 2 কেজির কম হবে না। এটা 50 নাম্বার একটা সকেট। এগুলো অনেক বড় গাড়ি বা ইঞ্জিন, জেনারেটর, এক্সকাভেটরের চাকা খুলতে বা নাটবোল্ট খুলতে লাগে। এই সকেটটা হচ্ছে 75 নাম্বার একটা সকেট। এটা জার্মানির গ্যাডর কোম্পানির সকেট, খুবই কোয়ালিটিফুল। এর চেয়ে কোয়ালিটিফুল দুনিয়াতে আর সকেট হয় না। তো এই ক্যারেটে যা আছে সবগুলো হচ্ছে 1 ইঞ্চি সাইজের। এগুলো হয়তো কেউ একজন হয়তো নিতে চাইবেন না, আর যদি বিক্রি করার জন্য নেন তাহলে তো কথাই নেই, আমরা একটা পাইকারি রেটে দিয়ে দিব। কারোর ডিফারেন্ট সাইজের লাগলে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে বলবেন আপনার কত সাইজের সকেট লাগে, সেই হিসাবে হচ্ছে আমরা আপনাকে প্রাইসটা জানাবো। আর যাদের ইন্ডাস্ট্রিয়াল এলকি লাগবে তারা এগুলো দেখতে পারেন।
এইটা হচ্ছে ওয়েস্ট জার্মানির একটা প্রোডাক্ট, নাম্বার হচ্ছে 30 নম্বর একটা এলকি। এটা আরও অনেক বড় বড় আমাদের কাছে আছে। এটা হচ্ছে জাপানের অ্যাসাহি কোম্পানির একটা এলকি। এটা হচ্ছে 27 mm। আমার মনে হয় এলকির জগতে অ্যাসাহির উপরে কোনো এলকি নাই, এত হাই কোয়ালিটির প্রোডাক্ট। কিছু আছে পলি করা স্পেয়ার, এগুলো ইউজই হয় নাই। এটা মনে হয় এই লটের সবচেয়ে বড় এলকি, 27 নাম্বার, সরি আমি 30+ ভাবছিলাম। এইটাও অ্যাসাহির প্রোডাক্ট, অনেকগুলো পলিথিন করা আছে। এইটা হচ্ছে সবচেয়ে বড়, এটা হচ্ছে 32 নাম্বার। এটার ওজনই আমার মনে হয় 3-4 কেজির মতো হবে। তো এগুলো আসলে ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার হয়। যার যত নাম্বার লাগে আপনারা চাইলে 1 পিসও নিতে পারবেন, বড়র মধ্যে 1 পিসও নিতে পারবেন, আর ছোটোর মধ্যে নিলে মিনিমাম 4-5 পিস নিতে হবে। ছাতা এটা হচ্ছে 14 mm। কেউ যদি সবগুলো নেন তাহলে একটা স্পেশাল প্রাইসে আমরা অবশ্যই দিয়ে দিব। পেন্সিল গ্রাইন্ডারের কিছু মেটাল ব্রাশ আমাদের কাছে আছে। এগুলো আনুমানিক হয়তো বা 50-60 পিসের মতো হতে পারে। মিনিমাম নিলে 10 পিস নিতে হবে, আর যদি যারা বিক্রির জন্য নেবেন সব, তাদেরকে আমরা একটা পাইকারি দামে দিয়ে দেব। কিছু রাউন্ড মেটাল ব্রাশ আমাদের কাছে আছে। এগুলো ছোট বড় এভারেজ হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র 100 টাকা পিস নিতে পারবেন যদি কেউ সবগুলো নেন। এটাও 100 টাকা, তারপরে এই যে এখানে ছোট আছে এটাও 100 টাকা, এটাও 100 টাকা। যা আছে এখানে পুরো লটে হয়তো খুব বেশি হবে না, 15-20 পিসের মতো হইতে পারে। পাইকারি হলে 100 টাকা। এরকম একটা ব্রাশের দাম হচ্ছে খুচরা আপনি কিনতে গেলে 200 টাকা 300 টাকাও লাগবে, কিন্তু আমরা এভারেজ একটা হিসাব করে দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে পেন্সিল গ্রাইন্ডারের মেটাল ব্রাশ, একটু রাউন্ড শেপ। এটা হলো একটু লম্বা টাইপের, আর এটা হচ্ছে গোল টাইপের। আর এটার মধ্যে এই টাইপেরও একটা আছে। এগুলো এখানে কতগুলো জাপানিজও আছে, এই যে প্যাকেট করা। এগুলো সবগুলোই স্পেয়ার, ব্যবহার হয়। যারা পেন্সিল গ্রাইন্ডার ইউজ করেন কোনো কিছু ঘষার জন্য তারা এগুলো দেখতে পারেন। কপলার একটা অনেক ভালো কালেকশন আমাদের কাছে আছে। বেশিরভাগই হচ্ছে জাপানিজ কপলা, আমি আপনাদেরকে দেখাই। এই কপলাগুলো আবার একদম নতুন, মানে ব্যবহার হয় নাই, জাহাজ থেকে অনেক ব্যবহৃত কপলাও আসে এগুলো। এই যে এটা হচ্ছে একমাত্র আপনারা এই 10 mm যে কোনো পাইপের ভিতরটা 10 mm না, 8 mm যে কোনো পাইপের ভিতর ঢুকে দিতে পারবেন। সাধারণত এয়ার কম্প্রেসরের সাথে যে ধরনের পাইপ টাইপ ইউজ করা হয়, সেই পাইপের ভিতর, যেই পাইপের আউট ডায়া হচ্ছে 8 mm আর ইনসাইডের ডায়া হচ্ছে 6 mm, সেই পাইপে ঢুকে যাবে। এয়ার কম্প্রেসরের সাথে চালাতে পারবেন বা নিউমেটিক মেশিন টেশিনের সাথে এগুলো ইউজ করা যায়। আবার কিছু বড় সাইজের কপলাও আমাদের কাছে আছে, যেমন এই কপলাটা। এটা হচ্ছে আপনারা 12 mm ভিতরে হোল আছে এরকম পাইপে ঢুকিয়ে দিতে পারবেন। খুবই কোয়ালিটিফুল কপলা, এবং এগুলো সবই হচ্ছে এসএসের, ম্যাক্সিমামগুলোই প্যাকেটে ছিল। এই যে, তো কপলা যে কোনো সাইজের লাগলে আমাদের কাছ থেকে আপনারা কপলা নিতে পারবেন। এসএস এবং পিতলের কিছু গেট বাল্ব এবং বল বাল্ব আমাদের কাছে আছে। এই গেট বাল্বগুলো আপনাদেরকে দেখাই। এগুলো জাপানের এনকেএস কোম্পানির, মাইক্রোমিটারের জগতে খুব নামকরা কোম্পানি, বা প্রেসার গেজের জগতে। এটা পুরোটাই পিতলের, যদিও এসএস কালার দেখতে। এটার ক্যাপাসিটি হচ্ছে 20 MPa। 20 MPa হচ্ছে 200 বার, আর 200 বার মানে হচ্ছে 3000 PSI। 3000 PSI পর্যন্ত এটা প্রেসার নিতে পারে। তো আপনারা এয়ার কম্প্রেসরের সাথে বা হাইড্রোলিকের কোনো কিছুর সাথে, যেটা 3000 PSI এর ভিতরে লোড, সেই কাজে আপনারা ইউজ করতে পারবেন। এরকম 5টা গেট ভালভ আমাদের কাছে আছে, খুবই কোয়ালিটিফুল। এই যে এগুলো কিন্তু স্পেয়ার, মানে ব্যবহার হয় নাই এই জিনিসগুলো। এটা মনে হয় লোহা, আর এই যে পুরো বডিটাই পিতলের। এরকম 5টা আছে। আর পানির লাইনের জন্য 1/2 ইঞ্চি 3-4 সাইজের বল বাল্ব আমাদের কাছে আছে। এটা হচ্ছে 3-4 সাইজের। এগুলোর মধ্যে 1/2 ইঞ্চি অনেকগুলো আছে, 1/2 ইঞ্চি 3-4 এই দুইটা সাইজের আমাদের কাছে আছে। এখানে দরজার লক আমাদের কাছে আছে অনেকগুলো। এগুলো এটার যেই মানে সাথে এই মাথাটা, এইটা সহ আছে। এগুলো যদি সবগুলো কেউ নেন তাহলে মাত্র 40 টাকা পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন। অনেকগুলো টিউব ব্রাশ আমাদের কাছে আছে, প্লাস্টিকের আছে, মেটালের আছে, যার যেরকম লাগে আপনারা নিতে পারবেন। পেন্সিল গ্রাইন্ডারের স্টোনও আমাদের কাছে আছে বিভিন্ন সাইজের। এই স্টোনগুলো ছাড়াও আমাদের কালেকশনে আরও অনেক স্টোন আছে, আপনাদের যাদের লাগে তারা যোগাযোগ করেন। আর এটা হচ্ছে কর্ডলেস ড্রিল মেশিনে লাগানোর অপশন আছে, এটাতে সরাসরি লাগাতে পারবেন। এই ধরনের বিভিন্ন রকমের ছোট ছোট স্টোনও আমাদের কাছে আছে।
আর 4 ইঞ্চি কাটিং ডিস্ক এবং 4 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্কের উপর আজকে একটা খুব ভালো ডিসকাউন্ট দিয়ে দিব। এই কাটিং ডিস্কগুলো আপনাদেরকে দেখাই। এগুলো আমাদের কাছে প্রচুর আছে, অন্তত 1000 খানিক পিস হবে। আপনারা জানেন আমরা 15 টাকার নিচে সাধারণত বিক্রি করি না এবং 100 পিসের নিচে বিক্রি করি না। আজকের ভিডিও থেকে মাত্র 10 টাকা করে দিয়ে দিব। মিনিমাম হচ্ছে 100 পিস নিতে হবে, অর্থাৎ 100 পিস ডিস্ক নিলে আপনারা মাত্র 1000 টাকায় নিতে পারবেন। এই অফারটা খুব অল্প সময়ের জন্য থাকবে, 24 ঘন্টার জন্য, এরপরে আবার 15 টাকা হয়ে যাবে। আর এটা তো সব হচ্ছে কাটিং ডিস্ক, যা দেখতেছেন এই যে এগুলো 50 পিস করে থাকে, 25 পিস করে থাকে, তারপর এই যে এটাতে মনে হয় 20 পিস করে থাকে প্যাকেট করা মাল। এগুলো আজকের বিশেষ অফার, মাত্র 10 টাকা পিস। 15 টাকার নিচে আমরা কখনোই ডিস্ক বিক্রি করতে পারি না, কারণ অনেক সময় টেন্ডারেই 12-13 টাকা পিস বিক্রি হয়ে যায়। আজকে ডিস্ক আমাদের অনেক জমে গেছে, আসলে জাস্ট টাকা ক্যাশ করা বলতে পারেন। মিনিমাম 100 পিস নিতে হবে, মাত্র 1000 টাকা 100 পিস নিতে পারবেন। মার্কেটের ডিস্কের চেয়ে যথেষ্ট কোয়ালিটিফুল, আর মার্কেটের ডিস্কের চেয়ে এটা একটু মোটাও। মার্কেটের ডিস্কগুলো একটু পাতলা হয়, 1.2 mm হয়, আর এটা হচ্ছে 2 mm থিকনেসের ডিস্ক। আমাদের কাছে এই টাইপের কিছু লক আছে, এগুলো সেফটি বেল্টের সাথে থাকে সাধারণত, তবে আপনারা অন্য আর অনেক কাজে ইউজ করতে পারবেন। রশি টসি বেঁধে ধরেন কোথাও আটকায় দিবেন, হ্যাঁ এরকম আটকায় দিতে পারবেন। এটা কিন্তু সরাসরি এটা চাপলে হয় না, এই জিনিসটা এটাকে চেপে তারপর হচ্ছে এটা চাপতে হয়। এরকম 4-5টা লক আমাদের কাছে আছে, আর খুব হেভি কটা পুলি আছে, যেমন এইটা আমার মনে হয় 200-300 কেজি লোডও দিতে পারবেন রশি টসি লাগিয়ে। আবার 2টা পিতলের পুলিও আছে, ছোট একটা বড় একটা। এটা হচ্ছে একটা MS পুলি। আবার এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের একটা কোটা, এই যে এরকম চাপ দিলে খুলে যায়, আবার এরকম চাপ দিলে লক হয়ে যায়। এটা চাপ না দিলে এটা আসলে ওপেন হবে না, এটা চাপ দিয়ে ওপেন করতে হয়। এই জিনিসটা জাপানিজ জিনিস, এটা প্যাকেট করা আছে আমাদের কাছে, জাপানের কিটো কোম্পানির। লোড ক্যাপাসিটি হচ্ছে 1 টন, খুব সম্ভবত 1 টন পরিমাণ লোড আপনারা দিতে পারবেন যে কোনো উইন্স চেন কোপা বা যে কোনো কিছুর সাথে লাগিয়ে। MS এর কিছু নেট আছে, এই ধরনের নেটগুলো রোল করা আর কি আমাদের কাছে অনেকগুলো আছে। কী কাজে জাহাজ ইউজ হতে আমি জানি না, কারণ যদি লাগে এগুলো লোহার নেট আর কি, যে কোনো কাজে লাগলে আপনারা নিতে পারবেন। জাহাজের অনেকগুলো হোল্ডার আমাদের কাছে আছে, এগুলো মেরিন টাইপ হোল্ডার বলে। এটা হচ্ছে থ্রেড টাইপ, আর এটার মধ্যে কিছু আছে এই টাইপের, যেটা হচ্ছে ঝুলিয়ে টুলিয়ে রাখতে হয়। তো 2 ধরনের আমাদের কাছে আছে, তবে থ্রেড টাইপের হোল্ডার সবচেয়ে বেশি। এগুলো খুচরা এবং পাইকারি দুইভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। খুবই উন্নত মানের অনেকগুলো রশি আমাদের কাছে আছে, রশির কয়েল। এই রশিটা আপনাদেরকে প্রথমে দেখাই। এগুলো ব্যবহার হয় নাই, জাহাজের একেবারে আনইউজড রশি। এটার যে ডায়া মানে রশিটা মোটা হচ্ছে 10 mm। অনেকেই 10 mm কতটুকু মোটা এটা বুঝেন না, তাদেরকে বুঝাইতে গেলে আমার আঙ্গুল এটা দেখাইতে হবে। আঙ্গুলের মতো মোটা, এটার মতো মোটা হবে 10 mm। আর এটা লম্বায় আছে 50 মিটার বা 164 ফিট। একটাই রশি, এখানে একটাই 164 ফিট লম্বা, এবং এটার 2 দিকে হচ্ছে এক ধরনের লক লাগানো থাকে, SSL লক। এই যে দারুণ মানে মারাত্মক কোয়ালিটির 2টা লক লাগানো থাকে। এটা টান দিয়ে এভাবে আপনারা আনলক করে ফেলতে পারবেন। আবার এটা এখানে চাপ দিয়ে এই লক হয়ে গেল, এটা ছুটবে না কিন্তু। এখানে হচ্ছে রাউন্ড শেপ, ইউ শেপের করা আছে। আর রশিটা একটু দেখাই দিই, এই হচ্ছে রশিটা পুরো চিরিস্তা। এটা কিন্তু পাটের না, ভিতরে একটা উপরে একটা ম্যানিলা কাভারিং করা আছে, আর ভিতরে হচ্ছে এই ধরনের লোহার দেওয়া আছে। মানে এখানে প্রত্যেকটা প্লায়ের ভিতরে এই ধরনের আবার মেটাল রোপ দেওয়া আছে। আপনারা মানে চোখ বন্ধ করে 300-400 কেজি লোড দিতে পারবেন, 165 ফিট। আর আমরা এটা কেটে বিক্রি করব না, যাদের পুরোটা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটাও 164 ফিটের একটা রশির কয়েল। এটা একটু মোটা কম, 8 mm, মানে এটা ধরেন অ্যাঙ্গুলের মতো মোটা। 50 মিটার বা 164 ফিট লম্বা আছে। এইটাও ম্যানিলা রোপ, পানিটা নিচে পচবে না, তবে আগুনে পুড়বে। এরকম বেশ কয়েকটা আমাদের কাছে আছে। আর এই রশিটা হচ্ছে ইউনিটর কোম্পানির একটা রশি, ইউনিটর নরওয়ের কোম্পানি। এটার এই রশির ডায়া হচ্ছে মোটা হচ্ছে 7 mm। এটা 45 মিটার লম্বায় আছে, 45 মিটারে হচ্ছে 147 ফিট হয়। তো এটাও যাদের পুরা কয়েল লাগবে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এগুলো জাহাজের ব্র্যান্ডের রশি, রশিরও কিন্তু ব্র্যান্ড হয়। আর নন ব্র্যান্ডের রশিও আমাদের কাছে আছে, কারো লাগলে নিতে পারবেন। এই যে 45 মিটার এই জায়গায় লেখা আছে। তো যে কোনো ধরনের যদি মোটা রশিও লাগে, মোটা রশিও আমাদের কাছে আছে, ফুড হিসেবে আপনারা নিতে পারবেন, যেগুলো কাছি বলে গাছ টাছ টানার জন্য।
এসএস এবং এমএস এর শিকল বা চেইনের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। এগুলো আমরা ফিট হিসাবে বা কেজি হিসাবে বিক্রি করি, আপনার যেভাবে খুশি নিতে পারবেন। আমি ফিটটাই বলে দিই, তাহলে আপনাদের প্রাইসের ধারণা পেতে সুবিধা হবে। কেজি বললে আবার অনেকেই ফোন দিয়ে জানতে চাইবেন 1 কেজিতে কতটুকু দরে কী আসে বিষয়। হ্যাঁ, তো এইটা হচ্ছে খুব সম্ভবত 6mm বা 8mm একটা চেইন। আমি দেখে বলতেছি, একটা স্টিকারে লাগানো আছে। আচ্ছা, এটাতে এমএমটা লেখা নাই। এটা হচ্ছে 48 ফিট লম্বা একটা চেইন। এটা প্রতি 1 ফিটের দাম হচ্ছে 140 টাকা। এই চেইনটা 48 ফিট লম্বা আছে, এটা আমরা কেটে বিক্রি করব না। এটা না, এখানে কোনো চেইনই আমরা কেটে বিক্রি করব না। যেটা যত ফিট লম্বা আছে সেটা আপনারা নিতে হবে। আর যদি আপনার সেই সাইজের না লাগে তাহলে আপনারা স্কিপ করতে পারেন, নিতেই হবে এমন কোনো ব্যাপার নাই। তবে আমরা কেটে দিতে পারবো না, এই আর কি। 48 ফিট লম্বা আছে। এটা খুব সম্ভবত 6mm হবে। আর এটা 8mm বা 10mm হইতে পারে। এইটা 1 ফিটের দাম হচ্ছে 180 টাকা। এটা কত ফিট লম্বায় আছে এটা বলতে পারতেছি না আমি। এটার এটা সেম সাইজ, এটা একটু মোটা চেন, এগুলো জীবনেও জং আসবে না। আর এই যে এই চেনটা, এটা একটা এসএসের চেন, পুরাটা একটা। এটা মনে হয় এটা 32 ফিট লম্বা আছে। এই যে জায়গায় লেখা আছে 32 ফিট। এই 32 ফিটের দাম হচ্ছে 80 টাকা করে ফিট। যা দাম আসে তা। এই 32 ফিট আপনারা নিতে পারবেন। আর কেউ যদি মনে করেন যে আমার একটু জং টং 2-3 বছর পরে জং আসলেও সমস্যা নাই, কম দামের দরকার, তখন হচ্ছে আপনারা এইটা দেখতে পারেন। এটা হচ্ছে এমএস চেইন। এটাও কিছুটা গ্যালভানাইজড আস্তরণ থাকে, মানে খুব সহজে জং চলে আসবে এরকম না। তবে একটা সময় গিয়ে অবশ্যই জং আসবে, সেটা 2 বছর, 4 বছর, 5 বছর পরে। এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন 90 টাকা ফিট। হ্যাঁ, তো কোথায় 180 টাকা, কোথায় 90 টাকা, অলমোস্ট না, আসলে অর্ধেক দাম। এমএস এর চেয়ে এসএস এর দাম প্রায় দ্বিগুণ। হ্যাঁ, যদিও এমনিতে স্ক্র্যাপ এমএস এর সাথে এসএস এর প্রাইসের অনেক ডিফারেন্স। আর এগুলো হচ্ছে খুবই মোটা চেন। এই চেনগুলো আমাদের কাছ থেকে আপনারা কেজি হিসাবে নিতে পারবেন। এগুলোর কেজি হচ্ছে 150 টাকা। এই চেনটা মনে হয় 17-18 কেজির মতো ওজন আছে। এটা খুব হেভি চেন। এটা মানে খুব বেশি লম্বা না, মনে হয় 8-10 ফিট লম্বা। 8-10 ফিটের ওজন হচ্ছে 17-18 কেজি, মানে প্রতি 1 ফিটের ওজন প্রায় 1.5-2 কেজির মতো আছে। 150 টাকা কেজি হলো আমাদের কাছ থেকে আপনারা এই চেনটা নিতে পারবেন। পুরোটা নিলে আরেকটু কমিয়ে রাখবো, কোনো সমস্যা নাই। তো এই এসএস বা এমএস এর চেনগুলো আপনারা লাগলে নিতে পারবেন। আর কিছু এসএস এর কি জানি নাম এটার, আচ্ছা, এগুলো হচ্ছে এসএস এর ওয়্যার ক্লাম্প। সাধারণত মানে এসএস এর ওয়্যার ক্লাম্প হইলো, এটা আপনারা এমএস এও লাগাইতে পারবেন। ছোট ছোট ওয়্যার ক্লাম্প, ধরেন 4-5 mm যেই রশি বা ওয়্যার থাকে এসএস এমএস এর, সেগুলোকে বলে কোথাও আটকানো যায়। এগুলো খুবই ছোট ছোট। আর এগুলোতে হচ্ছে আপনারা 20 mm রশি হচ্ছে 20 mm রশি বা মেটালের যে কোনো রশি বা এসএস এর যে কোনো রশিকে ব্যান্ড করে বাঁধা যায়, মানে ইউ শেপের কিছু একটা বানানো যায় আর কি। এখানে একটা রশি থাকলে বেশি ভালো হইতো, সহজ। আর যারা ইউজ করবেন তারা নিশ্চয়ই জানেন। তো এগুলো আমাদের কাছ থেকে আপনারা বড় ছোট ডিফারেন্ট প্রাইসে নিতে পারবেন। এটার একরকম প্রাইস, মিডিয়াম এটার একরকম প্রাইস, তারপর এটা হচ্ছে ছোট, এটার একরকম প্রাইস, এবং সবচেয়ে ছোট হচ্ছে এইটা। আবার কেউ চাইলে কেজি হিসাবেও নিতে পারবেন। কেজি হিসাবে নিলে আপনারা বেশি লাভবান হবেন, কারণ এই জিনিসের দাম যদি 50 গ্রাম হয় তাহলে এটার তো মানে খুচরা আমরা পিস হিসাবে যা বিক্রি করি তার অর্ধেক দাম আসবে। তবে এগুলো কেজি হিসাবে আমরা দিতে পারবো না। এই ছোটো মালগুলো আমাদের পিস হিসাবেই কিনা, এগুলো আমাদের কেজিতে কিনা। আমরা কেজিতে চাইলে কেজিতে দিব, কেউ পিস হিসাবে নিতে চাইলে পিস হিসাবেও নিতে পারবেন।